এটা সেই জ্যোতির গল্প যা অন্ধকারে শুধু একটা প্রদীপ জ্বলে ওঠে না, বরং প্রেমের এমন এক অগ্নিতে রূপ নেয় যা প্রতিটি হৃদয়কে আলোকিত করে তোলে। এটি সেই সরল সাধকের কাহিনী, যিনি এই সংসারকে শুধু দেখেননি, বরং প্রতিটি জীব, প্রতিটি প্রাণীর মধ্যে শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছেন। তার কথায় আছে মধুর মতো মিষ্টতা, চোখে রয়েছে অপরিসীম করুণা। তার হাসিতে এমন এক জাদুকারী আকর্ষণ আছে যা মনকে সোজা বৃন্দাবনে নিয়ে যায়। আমরা ভক্তরা যেন তার অধীন। তার উপস্থিতি এমন যে বাতাসেও এক ধরনের স্থিরতা নেমে আসে। মনে হয় যেন সমগ্র সৃষ্টি এক মুহূর্তের জন্য থেমে গিয়ে তার কথা শোনে। তার কাছে বসলে দুঃখীর দুঃখ দূর হয়ে যায়, অহংকারীর অহংকার নত হয়ে যায়, আর অনুসন্ধানী আত্মা তার প্রশ্নের উত্তর খুঁজে পায়। তার কাছে কোনো বাহ্যিক চমক নেই, তবু তার মধ্যে রয়েছে সব কিছু যা মানব জীবনকে সার্থক করে তোলে। তার একটি হাসি এমন শক্তি যা মুহূর্তের মধ্যে কারো অন্তরের বিষাদকে আলোতে রূপান্তরিত করে দেয়। মনে হয় তিনি যেন কোনো সাধারণ পুরুষ নন, বরং স্বয়ং ভগবানই কোনো এক মাধ্যমে নিজের কথা বলছেন। তার কণ্ঠে সেই কম্পন রয়েছে যা বৃন্দাবনের বাঁশিতে প্রতিধ্বনিত হয়, কোমল, মধুর ও প্রেমে পরিপূর্ণ। এটি সেই অনিরুদ্ধ কুমার পাণ্ডের কাহিনী, যাকে আজ বিশ্ব প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজ নামে চেনে। শ্রী প্রেমানন্দ মহারাজের জন্ম 1969 সালে উত্তরপ্রদেশের কানপুর জেলার সারসৌল ব্লকে। তার আসল নাম ছিল অনিরুদ্ধ কুমার পাণ্ডে। তিনি জন্মগ্রহণ করেন এক সাধারণ ব্রাহ্মণ পরিবারে। অনিরুদ্ধের পিতা শ্রী শম্ভুনাথ পাণ্ডে ছিলেন ধর্মপ্রবণ মানুষ এবং তার মাতা শ্রীমতী রমাদেবী ছিলেন গভীরভাবে ভক্তিতে নিমগ্ন। পরিবারের সন্ন্যাসের পরম্পরা ছিল। তার দাদুও ছিলেন একজন সন্ন্যাসী। সম্ভবত সেই কারণেই অনিরুদ্ধর মনে ছোটবেলা থেকেই ভগবানের প্রতি গভীর বিশ্বাসের জন্ম নেয়। মাত্র 5 বছর বয়সেই তিনি ভজন কীর্তনে আগ্রহী হয়ে ওঠেন। গ্রামের মন্দিরে বসে তিনি ঘন্টার পর ঘন্টা রামায়ণ, শ্রীমদ্ভগবদ্গীতার কাহিনী শুনতেন। এত অল্প সময়ে গীতার অধ্যয়ন কোনো সাধারণ বিষয় ছিল না। পরিবারের লোকজন এই ছোট্ট শিশুটির আধ্যাত্মিক আগ্রহ দেখে বিস্মিত হয়ে যেতেন। অনিরুদ্ধ প্রায়ই সৎসঙ্গে বসে ভাবতেন, যখন একদিন বাড়ির সবাই চলে যাবে, তখন এই দুনিয়ায় আমার কে থাকবে? তার মনে একটাই উত্তর আসত, আমার তো শুধু ভগবানই আছে। এই চিন্তায় তার জীবনের ভিত্তি হয়ে দাঁড়ায়। অনিরুদ্ধর মন ছিল সংসার থেকে সম্পূর্ণ আলাদা। যেখানে অন্য শিশুরা খেলাধুলায় মগ্ন থাকত, সেখানে অনিরুদ্ধ মন্দিরের সিঁড়িতে বসে ভগবানের সম্পর্কে চিন্তা করত। তার মা বলতেন, তিনি নাকি রাতে চুপি চুপি উঠে মন্দিরের মূর্তিগুলির সঙ্গে কথা বলতেন, যেন ভগবান তার সখা। গ্রামের লোকেরাও বলতে শুরু করলো, এই শিশুটা সাধারণ নয়, এর মনে অন্য কিছু চলছে। মাত্র 13 বছর বয়সেই অনিরুদ্ধের মন সংসার থেকে বিরক্ত হয়ে ওঠে। নবম শ্রেণী পাশ করার পর স্কুল বইয়ের চেয়ে গীতা, রামায়ণের উপদেশই তাকে বেশি আকর্ষণ করতে থাকে। তার হৃদয়ে একটাই ভাব, ভগবানই সব কিছু। এক রাতে যখন পুরো গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন, ভোর 3টের সময় তার হৃদয়ে এমন এক গভীর ব্যাকুলতা জেগে উঠল যে এখন আর কিছু নয়, শুধু ভগবানের চরণেই যেতে হবে। কাউকে কিছু না জানিয়ে, কোনো অর্থ বা পরিকল্পনা ছাড়াই তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। তার মনে এখন একটাই আগুন, প্রভুকে পাওয়ার আগুন। আর এখান থেকেই শুরু হলো তার সন্ন্যাস যাত্রা, যা ত্যাগ, দৃঢ়তা ও ভক্তির এক অনন্য গাথায় পরিণত হয়। অনিরুদ্ধর প্রথম তপস্যাস্থল ছিল কাশী অর্থাৎ বারাণসী। এই শহর সাধু, সন্ত ও সাধকদের আবাসভূমি, যেখানে গঙ্গার ঢেউ আর মন্দিরের ঘণ্টার ধ্বনি প্রত্যেককে ভক্তিতে ডুবিয়ে দেয়। অনিরুদ্ধের দৈনন্দিন জীবন ছিল অত্যন্ত কঠোর। ভোরে গঙ্গা স্নান, তারপর তুলসী ঘাটে অশ্বত্থ গাছের নিচে ধ্যান, এরপরে ভিক্ষা। তিনি মাত্র 10-15 মিনিট ভিক্ষা করতেন। কেউ দিলে গ্রহণ করতেন, না দিলে গঙ্গার জল পান করে ভগবানের ভজনে ডুবে যেতেন। অনেক সময় দিনরাত না খেয়ে না পেয়ে তিনি কেবল ভগবানেরই নামে মগ্ন থাকতেন। এত কষ্টের মধ্যেও তার মনে কোনো অভিযোগ ছিল না। তিনি বলতেন, যখন ভগবান আমার সঙ্গে আছেন, তখন ক্ষুধা, তৃষ্ণা কিসের মূল্য এগুলোর? তার একান্তভাবী স্বভাব তাকে ভিড় থেকে দূরে রাখত। ঘন্টার পর ঘন্টা ধ্যানে বসে থাকতেন, আর তার মুখে থাকতো এক অদ্ভুত শান্তি।
কিন্তু ভাগ্য যেন তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। একদিন ধ্যানে বসে হঠাৎ মনে হলো, বৃন্দাবনের কথা অনেক শুনেছি, কিন্তু কখনো যায়নি। কেমন হবে বৃন্দাবন? এই ভাবনাই ছিল ভগবানের প্রেরণা। সেই মুহূর্তে তিনি ঠিক করলেন এবার বৃন্দাবনে যাবেন। কাশীতে এক ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, দিনে শ্রী চৈতন্য লীলা, রাতে রাসলীলা। চল দর্শন করে আসি। অনিরুদ্ধ রামলীলা সম্পর্কে জানতেন, কিন্তু রাসলীলা কি তিনি জানতেন না। তার স্বভাব একান্তবাসী হওয়ায় প্রথমে না করলেন, কিন্তু সেই সাধু বারবার অনুরোধ করতে থাকলেন। অবশেষে তিনি রাজি হলেন। রাসলীলা দেখে অনিরুদ্ধ আনন্দে অভিভূত হয়ে পড়লেন। রাধাকৃষ্ণের প্রেমলীলা, বাঁশির সুর, ভক্তের উচ্ছ্বাস সবই তার কাছে ছিল নতুন। টানা 1 মাস তিনি প্রতিদিন রাসলীলা দেখলেন। যখন লীলা শেষ হলো এবং শিল্পীরা বৃন্দাবনে ফিরে যেতে লাগলেন, তখন অনিরুদ্ধর মনে হাহাকার শুরু হলো। এবার আমি কি করব? যদি বৃন্দাবনে যাই তবেই তো প্রতিদিন এমন লীলা দেখতে পাবো। তিনি লীলার পরিচালকের কাছে গিয়ে বললেন, স্বামীজি, আমি খুব গরিব, আমার কাছে টাকা নেই, আমাকে আপনার সঙ্গে রাখুন, আমি সেবা করব। পরিচালকরা হেসে বললেন, বাবা, এটা সম্ভব নয়, কিন্তু একবার বৃন্দাবনে যেও অবশ্যই। বিহারীজি তোমাকে ছেড়ে দেবেন না। এই কথাটাই অনিরুদ্ধর কাছে গুরুমন্ত্রের মতো হয়ে গেল। এরপর অনিরুদ্ধ বৃন্দাবন গেলেন। সেখানেই তার জীবন সম্পূর্ণ বদলে গেল। তিনি রাধাবল্লভ সম্প্রদায়ের সংস্পর্শে এলেন, যেখানে শ্রী রাধাকে সর্বোচ্চ স্থান দেওয়া হয় এবং প্রেম ভক্তিকে জীবনের মূল ধরা হয়। এক সখীর ভক্তিমূলক পদ শুনে তিনি রাধাবল্লভ মন্দিরে পৌঁছান। সেখানে শ্রী মোহিত গোস্বামীজি তাকে শরণাগতি মন্ত্র দীক্ষা দেন। এই মন্ত্র তার মনকে রাধাকৃষ্ণের চরণে সম্পূর্ণভাবে সমর্পিত করে দেয়। এটি ছিল তার জীবনের প্রথম বড় মোড়। মোহিত গোস্বামীজি তাকে তার গুরু শ্রী গৌরঙ্গ শরণজি মহারাজের সঙ্গে পরিচয় করিয়ে দেন। বড় গুরুজি ছিলেন রাধাবল্লভ সম্প্রদায়ের প্রধান সন্ত, যিনি সহচরী ভাবের ভক্তি করতেন। এই ভক্তিতে ভক্ত নিজেকে রাধারানীর সখী মনে করে রাধাকৃষ্ণের সেবা করে। এটি ভক্তির সবচেয়ে গভীর ও প্রেমময় রূপ। বড় গুরুজি অনিরুদ্ধকে নিজের মন্ত্র দিয়ে সহচারী ভাবে দীক্ষা দেন। এই মন্ত্র তার হৃদয়ে রাধাকৃষ্ণের প্রেমরস স্থায়ীভাবে স্থাপন করে দেয়। তিনি বলতেন, এই মন্ত্র আমার মনকে রাধারানীর চরণে বেঁধে দিয়েছে। এখন এই জগতে আর কিছু নেই, শুধু তার প্রেম। দীক্ষার পর অনিরুদ্ধ টানা 10 বছর বড় গুরুজির সেবা করেন। রান্না, কাজকর্ম, দেখভাল, সৎসঙ্গের প্রস্তুতি, এমনকি জামাকাপড় ধোয়া সবই করতেন। তিনি বলতেন, গুরুজির সেবায় এত আনন্দ ছিল যে সময়ের হিসাবই থাকতো না। এই দীর্ঘ সাধনা ও সেবার ফলেই অনিরুদ্ধ হয়ে ওঠেন শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজ। তার বাণীতে এলো এক অপূর্ব মাধুর্য, যা শ্রোতাকে প্রেমরসে ডুবিয়ে দিত। 2016 সালে তিনি বৃন্দাবনে শ্রীহিত রাধা কেলি কুঞ্জ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য ছিল সাধু, সাধক ও দরিদ্রদের সেবা এবং রাধাকৃষ্ণের ভক্তির প্রচার। অন্নদান, চিকিৎসা সেবা, সৎসঙ্গ সব ক্ষেত্রেই এই ট্রাস্ট অসাধারণ কাজ করেছে। 2020 সালের পর তার সৎসঙ্গের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়। বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, গ্রেট খালি, হেমা মালিনী, মোহন ভগবতের মতো ব্যক্তিরা তার দর্শনে আসেন। মাত্র 35 বছর বয়সে তিনি পলিসিস্টিক কিডনি ডিজিজে আক্রান্ত হন। চিকিৎসকরা বলেছিলেন তার হাতে মাত্র কয়েক বছর, কিন্তু তিনি বলেন, আমি রোগকে আমার মনের মালিক হতে দিইনি, আমার মন তো রাধারানীর চরণে। আজও অসীম কষ্টের মধ্যেও তিনি নিয়মিত সৎসঙ্গ করেন, পরিক্রমা করেন। তার জীবন প্রমাণ করে পূর্ণ সমর্পণ ও ভক্তি সব দুঃখকে জয় করতে পারে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রেমানন্দ মহারাজ যেন দীর্ঘজীবী হন এবং আমাদের আরও অনেক বছর পথ দেখান। জয় শ্রী রাধে।